জামাই বাসায় থাকলেই আমার মনে হয় একটু ভালো, ভালো রান্না করি। তো সেই ভাবা অনুযায়ী আমি কি রান্না করব ভাবতে, ভাবতে কি রান্না করলাম দেখে নিন আপনারাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবুটা একটু অসুস্থ হয়ে গেছে ঠান্ডায়, শীতের কারণে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, কালকে আমরা বিরিয়ানি রান্না করলাম বাবুর বার্থডে উপলক্ষে, ওখান থেকে কিছুটা থেকে গেছে। তো ভাবলাম সেটা দিয়ে ফ্রাইড রাইস করে নেই। আর যেহেতু অল্প থেকে গেছে তার সাথে একটু পোলাও চাল অ্যাড করে আ আগে পোলাও চালটা রান্না করে তারপর হচ্ছে ফ্রাইড রাইসটা করি। বিরিয়ানিটা দিয়ে দেব পরে। তো সেই অনুযায়ী আমি সেভাবে রান্না করে নিলাম। ভাবতেছিলাম ভালো নাও হতে পারে, বাট অনেক মজা হইছে। আর তারপর হচ্ছে চিংড়ির মালাইকারির জন্য এই যে নারিকেলের দুধ বা নারিকেলের কি বলে এটাকে যাই বলেন না কেন, তো নারিকেলটা ব্লেন্ডার করে আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকদিন আগে। বললাম না আমার সবসময় সবকিছু থাকে ফ্রিজে কম বেশি। তো দেখা যায় কিছু একটা শেষ হলে আমি আবার সাথে, সাথে না পারলেও কয়েকদিন পরে ওটা রেডি করে রেখে দিই। যাই হোক, এখানে হচ্ছে এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি সবজি দিয়ে, আর এর পাশাপাশি চুলায় বসিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আজকে ভাজি নাই। ডাইরেক্ট কষায় রান্না করে নিলাম। সময় কম ছিল তাই। আর আদা, রসুন, গরম মসলা দিয়ে ১ম এ কষায় নিচ্ছি। আর এখানেই তো লো হিটে দিয়ে আমি আ পোলাওটা রান্না করে নিচ্ছি ফ্রাইড রাইসের। আর এই তো এখানে যা, যা মসলা লাগে সব ধরনের মসলা দিয়ে আমি মালাইকারিটা করে নিচ্ছি। আমি হয়তো সবার মতো করতে পারি না, বাট আমার মতো করে আমি করছি। অনেক মজা হইছে। তবে নারিকেলের দুধটা আরেকটু বেশি দিলে ভালো হইতো। যাই হোক, ব্যাপার না, নেক্সট টাইম আবার করব। আর এখানে হচ্ছে একটু সয়া সস আর হচ্ছে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়াতে সয়া সস বা টমেটো সস বা আরও অনেক ধরনের সস আছে, এগুলা দিলে দেখা যায় কি রেস্টুরেন্ট স্টাইলে রান্না হয়, ফ্লেভারটাও ওরকম আসে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এখানে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে আমি একটু সামান্য লবণ দিলাম। লবণ দিতে ভুলে গেছিলাম। তো লবণ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি ভাজা, ভাজা করে। কষানোর পরে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণ টক দই দিয়ে দেব। আর হচ্ছে তারপর দেব নারিকেলের দুধটা। তো আমার কাছে মনে হইতেছে কি এখন চিংড়ি মাছটা ভেজে নিলে ভালো হইতো। দেখা যায় নাড়তে-চাড়তে ভয় পাচ্ছিলাম ভেঙে যায় যদি। আর এখানে এই যে আমি টক দইটা মিক্স করে রাখছি, ওটা দেওয়ার জন্য রেডি করে রাখছি আগেই। এই তো একটু সামান্য পরিমাণ দুধ আর হচ্ছে নারিকেলের দুধ আর হচ্ছে সামান্য পানি দিয়ে ওটা রান্না করে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে আমার পোলাওটা হয়ে গেছে, এখন বিরিয়ানিগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে-চেড়ে আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই তো হয়ে গেছে। এর উপরে আমি হচ্ছে আবার একটু ঘি দিয়ে দেব, ফ্লেভারটা আরো ভালো আসবে। তো ঘি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছি। আর এর পাশাপাশি আমি হচ্ছে একটু সালাদ বানাইছিলাম। যাই হোক, ওটা ভিডিও করা হয় নাই। আর এই তো আমার রান্না কমপ্লিট হচ্ছে। আর আরো অনেক কাজ করছি। বাসায় যে গাছগুলা নিলাম ওর জন্য মাটি নিয়ে আসছি। মাটি এনে সবগুলো আলাদা, আলাদা করে রাখছি। গাছগুলা বসাইছি। ওই গাছগুলো আবার কালকে সকালের ভিডিওতে দেখাবো কিভাবে সাজায় রাখছি। যদিও আমার ব্যালকনিতে জায়গা একেবারেই কম। আর হচ্ছে এখানে নাকি আ যে ফ্ল্যাটে বেশি গাছ বা ফুলের টব দেখে ওদের নাকি বাসা না করে দেয়। তো এই ভয়টা কি এমনিতেই দেখাচ্ছে নাকি সে আমারে এগুলা কিনে দিতে, দিতে বিরক্তি হয়ে গেছে জানি না। তো এখানে হচ্ছে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। আমাদের খাবার জন্য সময় চলে আসছে। আর এই তো খাবার রেডি। এখন মানে পরিবেশন করলাম, একটু সুন্দর করে করার চেষ্টা করলাম। বাট তাড়া সয় না আমার হাসব্যান্ডের। শুরু হয়ে গেছে, "তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে।" এই তো খেতে বসলাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।